গুড মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? তো আশা করছি তোমরা সবাই অ্যাজ ইউজুয়াল জাস্ট ফাটাফাটি আছো অ্যান্ড আজকে দিনটা তোমাদের সবার খুব ভালো কাটবে। তো আজকে জিম গেছিলাম, জিম থেকে জাস্ট কিছুক্ষণ আগে ফিরলাম, ফিরে হালকা ফুলকা একটু রেস্ট নিয়ে স্নান করলাম। সবার আগে স্নান টান করে আগে পুজো দিলাম, দিয়ে তারপর অন্য কথা। আজকে যেমনটা তোমরা লাস্ট ভিডিও দেখে থাকলে জানবে, রাধাকৃষ্ণকে মন্দিরে নিয়ে গেছি, মন্দিরে মানে বসিয়ে দিয়েছি আজকে। তো আজকে ফার্স্ট দিন সুন্দর করে গুছিয়ে পুজো দিলাম, দিয়ে এবার আজকে থেকে ননভেজ আবার খাবো, মানে গতকালকে অবধি ভেজ খাচ্ছিলাম। মাছের ঝোলটা একটু ওভেনে গরম করতে বসিয়েছি, গরম হয়ে গেলে তারপর লাঞ্চে বসবো। তো ভাবলাম ইন দ্য মিন টাইম ব্লগটা স্টার্ট করে দিই। তো যাই হোক, চলো উইদাউট ফার্দার ডিলে লেটস স্টার্ট টুডেজ ভিডিও। আই হোপ কি আজকে এই ব্লগটা দেখতে তোমাদের সবার খুব ভালো লাগবে। আর ইন দ্য মিন ওয়াইল আজকে তো জিমে গিয়ে আর্মস মানে ফুল আর্মস ওয়ার্কআউট করেছি। আর কি হচ্ছিল জানো তো, 2-3 দিনের একটা গ্যাপ পড়ে গেছে না। আজকে যেই মানে কি বলবো ওয়েট তুলতে পারি, সেটাও আজকে একটুখানি মনে হচ্ছে কষ্ট হচ্ছে তুলতে। তো অনেকদিন গ্যাপ হয়ে গেলে, একটু কয়েকদিন 1-2-3 দিন গ্যাপ হয়ে গেলে এটা একটু হয়, একটু তখন কম ওয়েট দিয়ে প্র্যাকটিস করতে করতে আবার তুমি যেই ওয়েটটা তুলতে পারতে সেটাই পারবে তুলতে। আজকেও দুপুরে আমি মানে ঘুমিয়ে পড়েছিলাম, কি বলবো কদিন ধরে যেমনটা বলছি তোমাদেরকে, যে কাফ সিরাপ খাচ্ছি, তারপরে থ্রোট ইনফেকশনের ওষুধ খাচ্ছি, মানে নানা রকম সব সর্দি কাশির ওষুধ খাচ্ছি। আর সেই কারণে প্রত্যেকদিন দুপুরবেলা আমি মানে লাঞ্চ করে শুলে ঘুমিয়ে পড়ছি। হ্যাঁ ফোন করেছিলাম, ধরছে না ওরা। তো এই যে সায়ন এসে গেছে, তো এইবার সন্ধে দিলাম, দিয়ে এবার এখন বেরোচ্ছি। আর এদিকে তোমরা তো দেখেইছো লাস্ট ভিডিওতে যে আমি সব জাইবেরাগুলো খুলে দিয়েছি, কিন্তু এদেরকে ফোন করছি, এরা ফোন ধরছে না। আগেও একবার হয়েছিল, সায়নের যে ফার্স্ট বার্থডে করেছিলাম আফটার বিয়ে, তখন সায়নের জন্য বেলুন দিয়ে একটা সার্কেলের মধ্যে ওগুলো সাজিয়েছিলাম, লোক দিয়েই সাজিয়েছিলাম অবভিয়াসলি। সে 4-5 দিন হয়ে গেছে, নিয়ে যেতে চাইছে না। এবার ভাবো একটা ফ্ল্যাটে কত জায়গা থাকে যে এরকম একটা জিনিস 5-6 দিন ধরে রয়ে যাবে। অলরেডি 3 দিন হয়ে গেছে, সোম মঙ্গল আজকে বুধ, সোমবার মঙ্গল আমি রাখতে বলছিলাম, বাট আজকে বলেছিলাম যে বুধবার নিয়ে যাবে সে সকালবেলা, সে তো নেয়নি। ফোন করছি, সেও ধরছে না। এবার এর জন্য আমি সোফাটাও এখানে রয়ে গেছে, একটা সোফার এখানে আর একটা হচ্ছে বাড়ি ইউনিটের সামনে, কোনোটাকেই আমি জায়গা মতন প্লেস করতে পারছি না। বাড়ি আর আসার সময় ব্যাগে করে, এটা স্পেন্সার্সের ব্যাগ, এতে করে ঠাকুরমশাইয়ের ভুজোটা নিয়ে এসেছি, বিকজ সেইনকা ঠাকুরমশাই বললো আপনি গিয়ে মন্দিরে দিয়ে আসবেন, যেখানে ওই ঠাকুরমশাই পুজো করে, বিকজ ওনার আর কি অন্য বাড়িতে পুজো ছিল, সেই জন্য উনি নিয়ে যাবেন না আর কি, ক্যারি করবেন না। হাই গাইজ, গুড মর্নিং। কালকে রাতে আর ব্লগটা কন্টিনিউ করা হয়নি, প্রচণ্ড শরীরটা খারাপ হয়ে গেছিলো। এক তো খালি খালি নাক বন্ধ হয়ে যাচ্ছে, তার মধ্যে কাশি শুরু হলে আর কাশি থামছে না। তো যাই হোক, সকালবেলা দাদারা চলে এসছে ডেকোরেশনের ওই সার্কেল ওগুলো রিমুভ করতে, তারপরে মেইন ডোরের ডেকোরেশনটাও রিমুভ করতে। তো ওরা সব কিছু নিয়ে চলে যাওয়ার পরে আমি ভালো করে জায়গাটাকে ঝাড় দিয়ে দিচ্ছি, বিকজ ওরা যতই ভালোভাবে ফুল পাতা সব ক্লিন করুক, কুচো কুচো পাতা এখনও পড়ে রয়েছে। তো আমি ভালো করে ঝাড় দিয়ে এই জায়গাটাকে ফার্স্টে পরিষ্কার করে দিচ্ছি। ঝাড় দেওয়া হয়ে গেলে আমি এই জায়গাটাকে ভালো করে 2-3 বার পুছে নেব, বিকজ একবার পুছলেও হতো যদি শুধু ফুলের আর ওই পাতার টুকরোর জন্য পুছতাম, বাট এখানে ওই বড় বড় প্রদীপগুলো জ্বালিয়েছিলাম না, আর যেহেতু ওই বড় সার্কেলটা ছিল সেই জন্য এই জায়গাটা ভালো করে পোছা যাচ্ছিল না এতদিন। তো এবার ওই তেল চুয়ে পড়ে না প্রদীপ থেকে, তো একটু হালকা মানে আঠা আঠা লাগছে জায়গাটা। তো আমি সেই কারণে ঘর মোছার ন্যাতাটা দিয়ে, আর সার্ফ ফুরিয়ে গেছে, গুঁড়ো সার্ফ আর কি, তো ওই জন্য আমি একটু ভিম লিকুইডই এখানে ঢেলে দিলাম, যেটা বাসন মাজার আর কি, ওটা দিয়ে ফার্স্টবার ভিম লিকুইড দিয়ে ভালো করে জায়গাটাকে আমি পুছে নিচ্ছি। তারপরে আবার 2বার জল দিয়ে ভালো করে পুছে নেব, মানে ভিম লিকুইডটা যাতে ভালো করে মুছে যায়। তো ভালো করে পুছে টুছে নিয়ে তারপর আমি ভাবছি এখন অবধি যে আমি সোফাটা কি নিজেই সরাবো, নাকি সন্ধেবেলা সায়নের জন্য অপেক্ষা করব। কারণ সত্যি কথা বলতে মানে এটাও করছি না, এটাও আমার ভয় লাগছে, কারণ এতবার জল ঘাটছি, নেতাটা ধরে আছি, ভেজা নেতাটা, আমার প্রচণ্ড শরীরটা মানে লোকে ঠিক হয়, আমার যত দিন যাচ্ছে যেন ডিটোরিয়েট করছে, ঠিক হচ্ছে না।
কাশি তো কমছেই না। আর আজকে সকালেও হালকা হালকা যখন ঘুম থেকে উঠলাম মনে হচ্ছিলো গাটা একটু গরম, হালকা একটু টেম্পারেচার রয়েছে। বাট কী করবো বলো, এবার কালকে যতক্ষণ না স্বপ্ন আসছে ততক্ষণ এই জায়গাটাতে এইভাবে ফেলে রাখতে পারি না, করতে তো হবেই। তো ওই জন্য নিজেই করলাম। তারপর করতে করতে ভাবলাম যে না, সোফাটা দেখি যদি পারি তাহলে সরিয়ে দেবো। এবার সোফাটা ফার্স্টে, এই সোফাটা বড় সোফাটা তো টিভির সামনেই রাখা রয়েছে, তো এটা সামনেই এটা সরিয়ে দিলাম। এটাই বড়, সব থেকে বেশি ভারী। আর ছোটোটা বাড়ি ইউনিটের সামনে রাখা ছিল, ওটাকেও ঠেলে ঠেলে নিয়ে এলাম। এখন না আগের তুলনায় সোফাটা অনেক ভারী হয়ে গেছে। আমি জানি না কেন, মানে আগে যে সোফাটা এক্সিস্টিং ছিল ব্রাউন কালারের, ওটা এতটা ভারী ছিল না। এই সোফাটা প্রচণ্ড মানে নতুন করে বানানোর পর ভারী হয়ে গেছে, কারণ আমরা স্পঞ্জ বলো, ফোম সবই চেঞ্জ করেছি। আরও অনেক কিছু কাঠের পার্টসও চেঞ্জ হয়েছে, সেই কারণে মেবি হয়তো ভারী হয়ে গেছে। তো যেহেতু বড় সোফাটাই টিভির সামনেটা ছিল না, আর এখানটায় ঠাকুরের পুজো হয়েছে আর যজ্ঞও হয়েছে। তো এবার যজ্ঞের যে কাঠের মানে কি বলবো, পোড়া কাঠের যে একটা ধুলো, সেই সব কিছু বা যজ্ঞের যে মানে উঠছিল যে ধুলো ফুলো, সেগুলো সব গিয়ে হলুদ সোফাটার মধ্যে, বড় সোফাটায় আর কি। মানে দেখে মনে হচ্ছে প্রচণ্ড নোংরা। আর সত্যি কথা বলতে কী বলতো, হালকা কালার তো যদি না মুছি না, এক তো মানে নোংরাটা মানে বসে যায়, তার মধ্যে আবার হালকা কালার বলে খুব ভালোভাবে বোঝাও যায়, সেটা ভালো লাগে না মোটেই। তো এই সোফাটা যখন বানিয়েছিলাম তখনই ফোম ক্লিনারটাও কিনেছিলাম। তো এখন ওই সোফার ফোম ক্লিনার দিয়ে আমি সোফাটাকে ভালো করে ক্লিন করে নেবো। আর দেখো কত ময়লা বেরোয়, আর সত্যি এটা দিয়ে খুব পরিষ্কারও হয়। মানে এটা লেদারের সোফা তো, মানে পিওর লেদার ডেফিনেটলি না, বাট ওই লেদার মেটেরিয়াল তো, লেদারাইট বলে হয়তো এগুলোকে। তো ওই জন্য এই ফোম ক্লিনার দিয়ে করলে খুব ভালো পরিষ্কার হয় এগুলো। জল দিয়ে খুব একটা পরিষ্কার করতে এটা না করেছে, তো ওই জন্য যখন পরিষ্কার করতেই হবে জল দিয়েও করতে পারবো না, তাই ফোম ক্লিনারটাই দিয়ে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। সোফাটা হয়ে গেলে তারপরে আমি কুশনগুলো একে একে পরিষ্কার করে তারপর ভাবছি যে এই জায়গাটা কার্পেট পেতে, যেরকম আগে ছিল কার্পেটের ওপর টি টেবিলটা, তারপর যে ডেকোরেশনের যে জাইভেরাগুলো যেগুলো টাটকা রয়েছে ওগুলো তো আমি সব ভাসের মধ্যে ভরে রেখেছি না সুন্দর লাগার জন্য, কারণ টাটকা ফুল ফেলে দিতে তো খারাপ লাগে, এখনও মুরঝায়নি ওগুলো। তো ওই জন্য ওগুলো দিয়ে সুন্দর করে আমি জায়গাটা এবার সাজিয়ে দেবো। সামনেটা পুরো হয়ে গেছে, এবার ব্যাকরেস্টটাও ভালো করে করে নিচ্ছি। আর এই যে ব্যাকরেস্টে এই জায়গাগুলো এরকম কার্ভিং করা না, ভেতরটা ঢোকানো, তো এতে করে কী হয় বলো তো, ভেতরগুলোর মধ্যে খুব ময়লা থাকে, ওই জন্য ভালো করে ওই জায়গাগুলোকে পরিষ্কার করতে হয়। তো যাই হোক, আর এদিকে রান্নার দিদিরও রান্না হয়ে গেছে। তো রান্নার দিদি গতকালকে এসেছিল, আমি বলেছিলাম একটা কন্টেনার নিয়ে আসতে, ভুলে গেছে। কারণ আমার না কী হয়েছে বলো তো, কয়েকজন ওই পুজোর দিনকার কী করেছে, বলেছে যে না খাবো না, পার্সেল নিয়ে যাবো, আর পার্সেলের ব্যবস্থা কিছু করিনি। তো সেই কারণেই আর কি ঘর থেকে কন্টেনার দিতে হয়েছে। তো আমার কাছে কোনো পার্সেল নেই, তো ওই জন্যে রান্নার দিদিকে আমি প্লাস্টিকে করে একটা তালের বড়া মালপোয়া দিয়ে দিলাম। তো দিয়ে তারপরে দেখতেই পাচ্ছো ওই জায়গাটা আমি সুন্দর করে সাজিয়ে দিয়েছি, আর এইখানে আমি এটাকে এইভাবে সাজিয়েছি টি টেবিলটা।